প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব ক্লাস 8 অর্থাৎ অষ্টম শ্রেণীর প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার পরিবেশ সাবজেক্টের অতীব একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের স্কুলে প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় এমন প্রশ্নই আসতে চলেছে। তাই আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা খাতায় লিখে প্রত্যেকটি প্রশ্নের উত্তর মুখস্থ করে নাও। তাহলে প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় পরিবেশ সাবজেক্টে 30-এ 30 হবে তোমার হাতের মুঠোয়। শুরু করছি আজকের আলোচনা। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, ক্লাস 8, বিষয় পরিবেশ, পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ তোমাদের পরিবেশের মোট দুটো অংশ, ভৌত বিজ্ঞান এবং জীবন বিজ্ঞান। প্রথমে ফিজিক্যাল সায়েন্স বা ভৌত বিজ্ঞান থেকে প্রশ্ন থাকবে। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। যে কোনো 4টে, অর্থাৎ ভৌত বিজ্ঞান থেকে তোমাদের 4টে MCQ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, তরলের ঘনত্ব বেশি হলে প্লবতা ড্যাশ। উত্তর হবে অপশন এ, বেশি হবে। আমি তোমাদের জন্য সবথেকে বাছাই করা অর্থাৎ এমন প্রশ্ন দিয়েছি যেগুলি হুবহু কমন পাবেই। পরের প্রশ্ন, স্প্রিং তুলার সাহায্যে যে রাশি মাপা হয় তা হলো। উত্তর হবে অপশন সি, ওজন। পরের প্রশ্ন, কোন পদার্থটি তড়িতের সুপরিবাহী নয়? উত্তর অপশন এ, কাঠ। পরের প্রশ্ন, একটি টেস্টি টিউবে জিঙ্ক ও লঘু H2SO4 এর বিক্রিয়ায় একটি বর্ণহীন গ্যাস উৎপন্ন হলে গ্যাসটি হলো। উত্তর হবে অপশন বি, H2। নেক্সট কোশ্চেন, একটি কেলাস হলো। উত্তর অপশন সি, তুতে। পরের প্রশ্ন, দুটি বস্তুর মধ্যেকার দূরত্ব প্রাথমিক দূরত্বের অর্ধেক করলে তাদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল প্রাথমিক বলের তুলনায়। উত্তর হবে অপশন সি, 4 গুণ হয়। নেক্সট কোশ্চেন নম্বর 7, খাবার সোডা দ্রবীভূত হয় কোন দ্রাবকে? উত্তর হবে অপশন ডি, জলে। নেক্সট দাগ নম্বর 2, শূন্যস্থান পূরণ করো যে কোনো 4টে। প্রথম কোশ্চেন, ক্রিয়া বলের সমান ও বিপরীত বলটিকে বলা হয় ড্যাশ বল। উত্তর প্রতিক্রিয়া বল। পরের প্রশ্ন, স্টিলের বাটি জলে ভেসে থাকে ড্যাশের জন্য। উত্তর প্লবতার জন্য। নেক্সট কোশ্চেন, দুটি বস্তুর মধ্যে দূরত্ব কমলে তাদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল ড্যাশ যায়। উত্তর বেড়ে যায়। পরের প্রশ্ন, বরফ তাপের ড্যাশ। উত্তর বরফ তাপের কুপরিবাহী। পরের প্রশ্ন, পরমাণু ইলেকট্রন গ্রহণ করলে পরমাণুটি ড্যাশ আধানে বাহিত হয়। উত্তর ঋণাত্মক আধানে। নেক্সট, তরলের উচ্চতা ইন্টু তরলের ঘনত্ব ইন্টু অভিকর্ষজ ত্বরণ সমান ড্যাশ। উত্তর হবে তরলের চাপ। অর্থাৎ তরলের চাপের সূত্র হলো তরলের উচ্চতা গুণ তরলের ঘনত্ব গুণ অভিকর্ষজ ত্বরণ। নেক্সট দাগ নম্বর 3, যে কোনো 4টে প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ 3-এর দাগে তোমাদের 4টে SAQ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, SI পদ্ধতিতে বল পরিমাপের একক কি? উত্তর নিউটন। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। পরের প্রশ্ন, ন্যূনতম কত বেগ দিলে কোনো বস্তু পৃথিবীর আকর্ষণের বাইরে চলে যায়? উত্তর হবে 11.2 কিমি পার সেকেন্ড, যাকে মুক্তিবেগ বলে। পরের প্রশ্ন, পশম দিয়ে কাঁচ দণ্ডকে ঘষলে কি ধরনের স্থির তড়িৎ সৃষ্টি হয়? উত্তর ধনাত্মক। পরের প্রশ্ন, ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিড যোগ করলে উৎপন্ন গ্যাসের গন্ধ কিরূপ হয়? উত্তর হাইড্রোজেন সালফাইড, অর্থাৎ পচা ডিমের মতো গন্ধ, যার সংকেত হলো H2S। পরের প্রশ্ন, হাইড্রোজেনের যে কোনো দুটি আইসোটোপের নাম ও সংকেত লেখো। উত্তর প্রোটিয়াম এবং ডিউটেরিয়াম। পরের প্রশ্ন, প্লবতা কাকে বলে? উত্তর কোনো বস্তুকে স্থির তরলে বা গ্যাসের আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে ওই তরল বা গ্যাস বস্তুটির উপর একটি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, একে প্লবতা বলে। আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এই কোশ্চেন পেপার থেকে
বেশিরভাগ প্রশ্ন তোমাদের পরীক্ষায় হুবহু কমন আসবেই, তাই এই কদিনের মধ্যে আলোচিত প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা রেডি করে নাও। নেক্সট, দাগ নম্বর 4, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টে, অর্থাৎ 4-এর দাগে তোমাদের 2 মার্কের 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোয়েশ্চেন, বাধাহীনভাবে পতনশীল বস্তুর ক্ষেত্রে গ্যালিলিওর সূত্রগুলি লেখো। উত্তর, নাম্বার এ, একই উচ্চতা ও স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল সব বস্তুই সমান দ্রুততায় নিচে নামে। নাম্বার বি, সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগও বাড়তে থাকে। নাম্বার সি, সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব বাড়ে। নেক্সট, কোশ্চেন নম্বর 2, সমস্থানিকগুলির রাসায়নিক ধর্ম অভিন্ন হয় কেন? 17Cl35 পরমাণুটির ভর সংখ্যা কত? উত্তর, আইসোটোপগুলির পারমাণবিক সংখ্যা সমান হওয়ায় প্রোটন সংখ্যা অপরিবর্তিত থাকে, কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন হয়। আমরা জানি কোনো মৌলের পরমাণু ক্রমাঙ্ক অর্থাৎ প্রোটন সংখ্যা হলো ওই মৌলের মূলগত ধর্মের নিয়ন্ত্রক, তাই আইসোটোপগুলির রাসায়নিক ধর্ম অভিন্ন হয়। এবার প্যারা চেঞ্জ করে লিখবে, এই পরমাণুটির ভর সংখ্যা হলো 35। পরের প্রশ্ন, একটি অধাতুর নাম লেখো যার তাপ ও তড়িতের সুপরিবাহী। লেড নাইট্রেটের সংকেত লেখো। উত্তর, একটি অধাতু যা তাপ ও তড়িতের সুপরিবাহী তা হলো গ্রাফাইট। লেড নাইট্রেটের সংকেত হলো পিবি ফার্স্ট ব্রেকেট NO3(2). পরের কোয়েশ্চেন, কোনো বস্তুর তরলে ভাসমানের শর্তগুলি লেখো। উত্তর, বস্তুর ভাসমানের শর্তগুলি হলো, নাম্বার 1, বস্তুর ওজন যদি প্লবতার মানের চেয়ে বেশি হয় তবে বস্তু ডুবে যায়। নাম্বার 2, বস্তুর ওজন যদি প্লবতার মানের সমান হয় তবে বস্তু তরলের মধ্যে নিমজ্জিত থেকে যে কোনো স্থানে স্থির হয়ে ভেসে থাকবে। নাম্বার 3, যদি বস্তুর ওজন বস্তু দ্বারা অপসারিত সম আয়তন তরলের ওজন অপেক্ষা কম হয় তবে বস্তু তরলের আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসে। এভাবে লিখলে তবেই কিন্তু তোমরা ফুল মার্কস পাবে। পরের প্রশ্ন, বল ও গতি বিষয়ে বিজ্ঞানী নিউটনের সূত্রগুলি লেখো। আলোচিত প্রশ্নগুলি তোমার রেডি আছে তো? তা আমাকে কমেন্টে জানাবে। উত্তর, প্রথম গতিসূত্র, বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমগতিতে সরল রেখায় গতিশীল থাকবে। দ্বিতীয় গতিসূত্র, বস্তুর ভরবেগ পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটে। তৃতীয় গতিসূত্র, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। নেক্সট, লাইফ সায়েন্স অর্থাৎ জীবন বিজ্ঞান। দাগ নম্বর 5, সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো দুটি। প্রথম কোশ্চেন, প্রদত্ত কোনটি দ্বি একক পর্দাবৃত কোষ অঙ্গাণু? উত্তর হবে অপশন বি, নিউক্লিয়াস। এমন কোশ্চেন পেপারই তোমাদের থাকবে, তাই আলোচিত কোশ্চেন পেপারটি খুব ভালোভাবে তোমরা প্র্যাকটিস করে নাও। পরের কোশ্চেন, কোন কোষ অঙ্গাণুকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়? উত্তর অপশন সি, রাইবোজোম। পরের প্রশ্ন, ক্লোমোপ্লাস্টিড থাকে? উত্তর হবে অপশন সি, ফলে। নেক্সট, দাগ নম্বর 6, শূন্যস্থান পূরণ করো, যে কোনো দুটি। প্রথম কোশ্চেন, ড্যাশ কোষ অঙ্গাণু প্রাণী কোষ বিভাজনে সাহায্য করে? উত্তর হবে সেন্ট্রিওল। পরের প্রশ্ন, ড্যাশ থেকে গলগি বডির সৃষ্টি হয়? উত্তর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। পরের প্রশ্ন, মাইটোকন্ড্রিয়াকে কোষের ড্যাশ বলা হয়? উত্তর হবে শক্তিঘর। নেক্সট, দাগ নম্বর 7, সত্য অথবা মিথ্যা লেখো, যে কোনো দুটি। প্রথম কোশ্চেন, প্রাণী কোষে কোষ প্রাচীর উপস্থিত? উত্তর মিথ্যা। নেক্সট, উদ্ভিদ কোষের ভ্যাকুয়ালগুলি আকারে বড়? উত্তর সত্য। পরের প্রশ্ন, পার্বত্য অঞ্চলে বসবাসকারী মানুষের রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা বেশি থাকে? উত্তর হবে সত্য। নেক্সট, দাগ নম্বর 8, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি। অর্থাৎ 8-এর দাগে তোমাদের লাইফ সায়েন্স বা জীবন বিজ্ঞান থেকে 2 মার্কের দুটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীরা কিভাবে বেঁচে থাকে?
উত্তর, খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের দেহকোষে অ্যান্টিফ্রিজ প্রোটিন থাকে। এই প্রোটিন কোষীয় তরলে বরফের কেলাস তৈরি হতে বাধা দেয়, ফলে কোষ জমে নষ্ট হয় না। এছাড়া তাদের দেহে চর্বির স্তর ও ঘন লোম তাপ সংরক্ষণে সাহায্য করে। এই অভিযোজনগুলির মাধ্যমে তারা কঠিন ঠান্ডা পরিবেশেও বেঁচে থাকে। পরের প্রশ্ন, লোহিত রক্তকণিকার আকার গোল ও দুপাশ চ্যাপ্টা হওয়ার কারণ কি? উত্তর, লোহিত রক্তকণিকার আকার গোল ও দুপাশ চ্যাপ্টা হওয়ায় এর পৃষ্ঠতল বেশি হয়, ফলে অক্সিজেন সহজে গ্রহণ ও ত্যাগ করতে পারে। এই আকৃতির জন্য কণিকাগুলি সরু কৌশিক রক্তনালীর মধ্য দিয়ে সহজে চলাচল করতে পারে এবং গ্যাসের আদান প্রদান দ্রুত ও কার্যকরভাবে সম্পন্ন হয়। পরের প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। নেক্সট, কোশ্চেন নম্বর 3, একটি আদর্শ নিউক্লিয়াসের মূলত কয়টি অংশ কি কি? উত্তর, একটি আদর্শ নিউক্লিয়াসের মূলত 4টে অংশ, যথা নিউক্লিয় আবরণী ও নিউক্লিয় পর্দা, নাম্বার 2 নিউক্লিয় রস বা নিউক্লিয় প্লাজমা, নাম্বার 3 ক্রোমাটিন জালিকা, নাম্বার 4 নিউক্লিওলাস। নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট কোশ্চেন, একটি প্রাণী কোষের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই পরিবেশ সাবজেক্টে 30-এ 30 পেতে চাইলে আলোচিত প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা এই কদিনের মধ্যে রেডি করে নাও।